অলরাইট, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও যদি আপনি আপনার মোবাইল দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, এই ধরনের এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন পড়বে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। ওকে, সো বাঁ দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, সো প্লাস আইকনে ট্যাপ করবেন, দেন এখানে 16:9 রেশিও সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা একটি ফটো সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। সো আমি এই ফটোটি জাস্ট সিলেক্ট করে নেবেন, টিক মার্ক দিয়ে দেবেন, দেন এটাকে লেন্থটা একটু বাড়িয়ে নেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডের লেন্থটা বাড়িয়ে নেবেন। দেন এখানে দেখবেন ফটোটি কিন্তু ফিট নয় স্ক্রিনের সাথে, তার জন্য কী করবেন, এই আইকনটিতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আপনার স্ক্রিনে টু ফিঙ্গার দিয়ে জুম করে নেবেন এটাকে। ওকে, সো দেন এটাকে আপনার ইকুয়াল অপশানে ট্যাপ করবেন, দেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেন কী করবেন, আবার লেয়ার অপশানে ট্যাপ করবেন। লেয়ার অপশানে ট্যাপ করার পর এখানে ইফেক্টস অপশানে ট্যাপ করবেন, দেন এখানে দেবেন বেসিক ইফেক্টে চলে যাবেন অ্যান্ড এখান থেকে একটা ব্লার এফেক্ট নিয়ে নেবেন। ওকে, দেন এখানে টিক দিয়ে দেবেন। দেন এটাকে আপনার লেয়ারটিকে বাড়িয়ে নেবেন। দেন এটাই কী করবেন, আপনার এই যে লেয়ারটি রয়েছে আর কি ব্লার এফেক্টটি, সো এটাকে আপনারা জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন। দেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেন এখানে আবার লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশানে যাওয়ার পর এখানে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নেবেন। ওকে, সো এই টেমপ্লেটটি কী করে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। দেন টিক মার্ক দিয়ে দেবেন। দেন আবারও লেয়ার অপশনতে ট্যাপ করবেন, লেয়ারটিতে ওই লেয়ারটিতে ট্যাপ করবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে রোটেট মিররিং। ওকে, সেই অপশনে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন মিররিং বলে একটা অপশন রয়েছে, ওখানে ট্যাপ করবেন। দেন এটাকে মিরর হয়ে যাবে। দেন একটু ব্যাকে আসবেন। দেন ব্যাকে আসার পর কী করবেন, উপর দিকে একটু স্ক্রল আপ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি বলে একটি অপশন রয়েছে, ক্রোমা কি, জাস্ট ওখানে ট্যাপ করবেন। দেন এটাকে ইনেবল করবেন। ইনেবল করার পর একটু যদি অ্যাডজাস্ট করে নেবেন, দেন এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, সো দেন আপনারা কি করুন, আমাদের জাস্ট কিছুটা কাজ হয়ে গেছে, সো আরও বাকি আছে কিছুটা। সো বাট এই যে কিছুটা কাজ হলো এটাকে আপনাদের এক্সপোর্ট করে নিতে হবে। সো এক্সপোর্ট করার জন্য কী করবো, বাঁ দিকের কোণে দেখুন একটা উপরের দিকে, ডান দিকের কোণের উপরে দেখুন আইকন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর নিচের দিকে এক্সপোর্ট রয়েছে অপশন রয়েছে, সেখানে এক্সপোর্ট অপশনে ট্যাপ করবেন। তার আগে খেয়াল করবেন যেখানে HD 720p যেন থাকে, তাহলে কোয়ালিটিটা ভালো হবে। ওকে, সো এক্সপোর্ট অপশনে ট্যাপ করে এক্সপোর্ট করে দেবেন। ওকে, তো ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন। দেন এখানে 16:9 রেশিও সিলেক্ট করবেন। আবার দেন ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ওকে, দেন এটাকে টেনে বাড়িয়ে দেবেন। দেন এখানে টিক মার্ক দিয়ে দেন। দেন এখানে লেয়ার অপশন ট্যাপ করবেন। লেয়ার অপশন ট্যাপ করার পর মিডিয়াতে ট্যাপ করবেন। দেন এক্সপোর্ট করা ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নেবেন। ওকে, সো দেন এটাকে আপনারা ফুল করে নেবেন। সো ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখানে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেন লেয়ার অপশন ট্যাপ করবেন। আবার দেন মিডিয়াতে যাবেন এবং মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনারা টেমপ্লেট নিয়ে নেবেন। সো একটা মিউজিক ভিজুয়াল এফেক্ট টেমপ্লেট আমাদের নিয়ে নিতে হবে। সো এখানে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, তার ব্লেন্ডিং অপশন চলে যাবেন। ব্লেন্ডিং অপশনের পর এটাকে স্ক্রিন করে নেবেন। ওকে, দেন এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ওকে, দেন টিক মার্ক দিয়ে দেবেন। যেন আমরা এখন আবারও লেয়ার অপশন ট্যাপ করবেন। লেয়ার অপশন ট্যাপ করার পর আবার এখানে মিডিয়াতে ট্যাপ করবেন। মিডিয়াতে ট্যাপ করার পর এখান থেকে আমাদের করতে হবে লাভ ইফেক্টের একটি টেমপ্লেট নিয়ে নিতে হবে। ওকে, সো জাস্ট আমরা নিয়ে নেবো। তো টেমপ্লেট নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন রয়েছে আবার। সো আবার এটাকে স্ক্রিন করে দেবেন। ওকে, সো দেন এখানে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন এটাকে। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনার জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, সো দেন আপনারা আবার লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখন আপনারা মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে কী করবেন, আমাদের আরও একটি টেমপ্লেট ভিডিও নিয়ে নিতে হবে। তো এই টেমপ্লেট ভিডিওটা আমরা নিয়ে নিলাম। ওকে, সো দেন আমরা কী করবো, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করে নেওয়ার পর এটাকে কী করবো, একটু মিরর করে নেবো। ওকে, সো জাস্ট রোটেট অ্যান্ড মিরর অপশন রয়েছে, এখানে সঙ্গে ট্যাপ করবেন। দেন এটাকে জাস্ট একটু মিরর করে নেবেন। ওকে, সো দেন এখানে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এটাকেও ব্লেন্ড করে দেবেন স্ক্রিন। ওকে, সো দেন এখানে জাস্ট আবার ব্যাকে আসেন। ব্যাকে আসার পর কিন্তু উপর দিকে এটাকে জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, জাস্ট এবার ফুল করে নেবেন। দেন টিক মার্ক দিয়ে দেবেন। সো এবার আমরা কী করবো, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পাতার রঙটা রয়েছে এটা দেখুন গ্রিন কালার রয়েছে, এটাকে আমাদের রিমুভ করতে হবে। ওকে, সো তার জন্য আমরা করবো রিমুভ করে এখানে আমাদের একটি ফটো অ্যাড করতে হবে। সো তার জন্য আমরা করবো জাস্ট একটি ফটো প্রথমে অ্যাড করে নেবো। লেয়ার অপশনে ট্যাপ করে একটি ফটো অ্যাড করবো, যে ফটোটা আমরা অ্যাড করতে চাইছি। সো একটা ফটো নিয়ে নেবো আমি এখানে। ওকে, সো এই ফটোটা আমি নিলাম। সো ফটো লেয়ারটি জাস্ট আমি এভাবে টেনে বাড়িয়ে দেবো। ওকে, সো টেনে আমরা কী করবো, জাস্ট একটু টেনে এটাকেও বাড়িয়ে নেবেন। ওকে, দেন টিক মার্ক দিয়ে দেবেন। দেন কী করে আপনারা জাস্ট ওই যে
প্লেয়ারটার উপর ট্যাপ করবেন, যেটা গ্রিন এফেক্ট রয়েছে। সো জাস্ট ওখানে ট্যাপ করার পর আপনি দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে ক্রোমা কি অপশনে চলে যাবেন, দেন ক্রোমা কি অপশনে যাওয়ার পর এটাকে এনাবেল করে নেবেন। ওকে, সো দেন আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো দেন আপনারা কী করবেন, জাস্ট আবারও পেছনে যে এই ফটো লেয়ারটিকে আপনারা ট্যাপ করবেন, দেন ট্যাপ করার পরে কী করবেন, এখানে সেন্ড টু ব্যাক করে দেবেন। ওকে ওকে, সো দেন আপনারা কী করবেন, টিক মার্ক দিয়ে দেবেন, দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, দেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। সো এবার আপনারা কিন্তু একটা বর্ডার পিএনজি আমাদের অ্যাড করতে হবে, তার জন্য আমারও লেয়ার অপশন ট্যাপ করবেন, লেয়ার অপশন ট্যাপ করার পর মিডিয়াতে ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করার পর এখান থেকে আমরা বর্ডার পিএনজি একটা অ্যাড করে নেবো। সো দেন বর্ডার পিএনজি অ্যাড করার পর আমরা এখানে টিক মার্ক দেবো, এটাকে আমরা জাস্ট ইন পর্যন্ত করে দেবো। ওকে, সো দেন এখানে আমরা জাস্ট টিক মার্ক দিয়ে দেবো। সো এবার আমাদের স্ট্যাটাস ভিডিও পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা চাইলে আমরা এই ভিডিওটি এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করার জন্য কী করবেন, জাস্ট উপরে দেখতে পাচ্ছেন ডান দিকের কোণে একটি অ্যাডো রয়েছে উপর দিয়ে করা। সো ওখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পর এখানে কতগুলো অপশন চলেছে দেখুন, 720p 540p সো রয়েছে। সো এইগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, 720p বেটার। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশন ট্যাপ করে আপনার ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারবেন। ওকে, সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও, টেক কেয়ার এন্ড বাই বাই।